অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিত হোসেন প্রিন্স। তিনি বলেন, বর্তমান সংকট সমাধানে এ বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারও দাবি করেন তিনি। রহিন হোসেন বলেন, সিপিপি বাম জোট সহ 50টির বেশি দল চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও প্রধান উপদেষ্টা বলেছেন মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় রহিন হোসেন এ কথাগুলো বলেন। রাজধানীর মুক্তি ভবনে এ স্মরণ সভার আয়োজন করে সিসিবি। এখন গণতন্ত্র ও শোষণ মুক্তির আকাঙ্ক্ষার বিপরীতে অনেকে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ করে সিসিবির সাধারণ সম্পাদক। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর গত 10 মাসে জনজীবনের সংকট দূর হয়নি, দারিদ্র্য বেকারত্ব বাড়ছে, মানুষের নিরাপত্তাহীনতা কাটছে না, মব সন্ত্রাস চলছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার একটের বাইরে গিয়ে করিডোর প্রদান বন্দর লিজ ভূ রাজনীতিতে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষা করতে চাইছে। স্বাধীন বিচার বিভাগ ও নিরপেক্ষ প্রশাসনের কথা বলা হলেও 71-এর যুদ্ধাপরাধীরা বেকসুর খালাস পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি বলেন, জেল পলাতক, গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে আশ্বাস না পাওয়ায় রাজপথে বেছে নিচ্ছেন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এ বক্তব্যে আস্থা নেই দলটির। সরকারের উপর আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও। তিনি স্পষ্ট করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সরকারের উপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায় করতে চাইছে বিএনপি। এই লক্ষ্যে কর্মপরিকল্পনাও সাজাচ্ছে। তবে এসব কর্মসূচি ঘিরে সংঘাত ও সহিংসতা সৃষ্টি করে তৃতীয় পক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ যেন কোনো ধরনের সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একাংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চেষ্টা সফল হলে দীর্ঘমেয়াদে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে। এমন সংখ্যা থেকে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামার চিন্তা করছে বিএনপি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 5 আগস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে না গেলেও নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন হতো। নির্বাচন কমিশনও প্রস্তুত, তাহলে কিসের প্রস্তুতির জন্য অপেক্ষা করছি? 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে আবারও রাজপথে নামতে হবে। আমাদের উপর জনগণ সেই চাপ দিচ্ছে। মানুষ প্রশ্ন শুরু করেছে, বিএনপি কি করবে? আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে বলে সন্দেহ করছে বিএনপি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন প্রলম্বিত করার আয়োজন হিসাবে দেখছেন সিনিয়র নেতারা। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তারা রাজপথের আন্দোলনে নামবে। আন্দোলনের মাঝে সংঘাত হলে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিতে পারে। চুপচাপ বসে থাকলে পরিস্থিতি তাদের হাতছাড়া হয়ে যাবে। রোডম্যাপ ঘোষণার দাবি সহ বিভিন্ন ইস্যুতে 24 মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি। নির্বাচন ডিসেম্বরে না হলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে এমন আশ্বাসও সরকারের পক্ষ থেকে আসেনি। বৈঠকে আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা বলেছেন, প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদ যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে ঈদের পর রাজপথে নতুনভাবে নামবে বিএনপি। এসব কর্মসূচি থেকে নির্বাচনের রোডম্যাপ আদায় জোরালো বক্তব্য থাকবে। বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেন, জুলাই আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সরকার ব্যর্থ হলে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করলে গণতন্ত্র বড় ধরনের হুমকিতে পড়বে। সরকারের একটি প্রভাবশালী অংশ বিরাজনীতিকরণ বা তাদের মদতপুষ্ট কোনো একটি কিংস পার্টিকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিচ্ছে। এই চেষ্টা যেন সফল না হয় সেজন্য করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেখানে নেতারা নির্বাচনের দিনক্ষণের দাবিতে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন। তবে এই আন্দোলন কোনো অবস্থায় যেন সংঘাতের দিকে না যায় সে ধরনের কর্মসূচি নেওয়ার পক্ষে মতামত এসেছে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে এনসিপি, জামাত, হেফাজত সহ কয়েকটি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী প্রথমে যমুনার সামনে এবং পরে শাহবাগে অবস্থান নিলে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। একই পদ্ধতিতে বিএনপি ও তার মিত্ররা নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে কর্মসূচি দিতে পারে। ওই নেতার মতে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে
শাহবাগ, বাংলা মোটর, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, মৎস্য ভবন সড়কে অবস্থান নেওয়া হয়। সরকার তখন কি করবে? অবশ্যই তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হবে। আরেক সদস্য বলেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে সম্মানের সঙ্গে বিএনপি বিদায় জানাতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি এখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে এও বলেছি, যদি সময় মতো নির্বাচন ঘোষণা না পাই তাহলে প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হব।